বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এই দুদিন না খেয়ে আছি, কি যে করি, পকেটে তো একটাও পয়সা নেই। তরকারিটা যা হয়েছে না ফাটাফাটি। এরা আজকেও তো খাওয়ার কথা কিছু বললো না। বাবু বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে বড় বড় লেকচার দিয়ে গেছে, বলেছে মোটর গাড়ির ধুলো উড়িয়ে দিয়ে যাবে, আগে মশা গেল তারপর তো হাতে গিলবি। দাদা আমি তাহলে আসি। হ্যাঁ, কেন, কোথায় যাবি? বেলডাঙ্গা, কালকেই আবার কলকাতা রওনা দিতে হবে। আসছি। হ্যাঁ, দুটো খেয়ে গেলে হতো না ভাই? খেয়ে যেতে গেলে আর ট্রেন পাবে না। আসছি। দাদা আসবো? হুম হুম এসো, ভেতরে এসো। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে রইলে কেন? কি বলতে এসেছিলে তো বলো। দাদা বলছিলাম যে কুনাল বলছিল আপনার অফিসে একজন লোকের দরকার, আপনি যদি আমাকে নেন তাহলে। ও, তা লেখাপড়া কতদূর করেছো? আগে উচ্চ মাধ্যমিক পাস। হুম, হ্যাঁ ঠিকই বলেছে, আমার লোক দরকার, কিন্তু দেখো আমি পয়সা করি বিশেষ কিছু দিতে পারবো না। ধরো খাওয়া দাওয়া পাবে, আর অফিসে থেকে যদি কাজকর্ম কিছু শিখে নিতে পারো, দেখো সেই চেষ্টা করো, তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে দাদা, আমার থাকা খাওয়া পেলেই হয়ে যাবে। ঠিক আছে, টাকা মানে ওই অফিস ঘরে শুয়ে পড়তে হবে, সেরকমই একটা ব্যবস্থা আছে। ঠিক আছে, আমি ফোন করে কুণালকে বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ এসো। এই 10টা টাকাই আমার কাছে আছে, কি যে করি, না খেতে পেয়ে মরবো, কিন্তু এদের কাছে হাত পাতবো না। কিরে, কটার ট্রেনে যাবি? 12:30টার সময় ট্রেন। বউকে সঙ্গে নিয়ে যাচ্ছ তো? না, ও বাপের বাড়িতে থাকবে। প্রাইভেট ফার্মের কাজ, তোর যা বদ মেজাজ, দেখ কদিন ওই টিকতে পারিস। এই শোন, আমার ব্যাপারে তোকে নাক গলাতে হবে না, ঠিক আছে? কলকাতা গিয়ে দরকার হলে আমি কুলিগিরি করব, কিন্তু তোদের এখানে গলগ্রহ হয়ে থাকবো না। তোদের অত্যাচারে আজকে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে আমি একদিন 4 চাকার ধুলো উড়িয়ে যাব। হ্যাঁ, 4 চাকার ধুলো। আর দিস ইজ মাই চ্যালেঞ্জ। 4 চাকা কিনবে? আগে একটা সাইকেল কিনে দেখাও, তারপর 4 চাকার স্বপ্ন দেখো। মা, আসছি আমি। কিরে পরেশ, কোথায় যাচ্ছিস? কলকাতা। হঠাৎ কলকাতা? একটা কাজ পেয়েছি রে। তোর বউকে নিয়ে গেলি না? সামান্য একটা মাইনের কাজ, বউকে নিয়ে গিয়ে খাওয়াবো কি? কেন যে দুম করে জেদের মাথায় বিয়েটা করে ফেললি? মেয়েটার জীবনটাকে নষ্ট করে দিলি। দেখিস আবার মেয়েটাকে ছেড়ে দিস না জানো। আসি রে, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। নিতাইদা, বলছি তুমি কতদিন আছো এই প্রেসে? তা প্রায় 4 বছর হবে। যাদবপুর প্রিন্টিং টেকনোলজিতে ভর্তি হয়েছি। ওখানে একবার পাস করতে পারলে কোন শালা এখানে থাকে। আমি এলাম, কুনালটাও নেই, দেশে গেছে। এই দুদিন না খেয়ে আছি, কি যে করি, পকেটে তো একটাও পয়সা নেই। তরকারিটা যা হয়েছে না ফাটাফাটি। এরা আজকেও তো খাওয়ার কথা কিছু বললো না। দেখি কিছু আছে নাকি। না, আজকেও কলের জল খেয়েই কাটাতে হবে। কুনালটা যে কবে ফিরবে কে জানে। আরে পরেশ, কটা ট্রেনে এলে? এই তো সকালের ট্রেনে। তা তুমি কবে এলে? তুমি যেদিন গিয়েছিলে আমি সেদিনই এসেছি। তার মানে 3 দিন আগে। তা একটা চিঠি দিয়ে আসবে তো। খাওয়া দাওয়া কোথায় করেছো? হোটেলে খেয়েছি। কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তুমি আমার কাজের ব্যবস্থা করে দিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ভালো করে মন দিয়ে শোনো, এটা হলো ইংলিশ কম্পোজিং স্ট্যান্ড। আচ্ছা এগুলো হচ্ছে টাইপ, মানে ইংরেজি অক্ষর। আচ্ছা। আর এই টাইপগুলো যার মধ্যে রাখা আছে হ্যাঁ। এটাকে বলা হয় কেস। কেস। এটা হচ্ছে স্টিক। আচ্ছা আর এটা হলো লেড। এই লেডটাকে এভাবে রেখে তারপরে এই টাইপগুলোকে সাজাতে হয়। কি পারবে তো? হ্যাঁ, পারবো।
তাহলে প্র্যাকটিস করো। আচ্ছা আর এই নাও 3 টাকা। হ্যাঁ, দুপুর এবং রাত্রে তোমাকে এই 3 টাকা দিয়েই দুবেলা খেতে হবে। আচ্ছা তাহলে আমি আসি। মা ভালো আছো? কিরে কেমন আছিস তোরা? ভালো আছি। দিদি ভালো আছো? এই চলে যাচ্ছে। পরেশের বউ পরেশ এরা কোথায় মা? পরেশ মাসখানেক হলো কলকাতায় গেছে, কি একটা কাজ ও, পেয়েছে। পরেশের বউও কলকাতায় গেছে। আরে ওর বাপের বাড়িতে থাকে। যাকগে, পরেশটা যদি জীবনে কষ্ট করে বড় হতে পারে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। বাবু বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে বড় বড় লেকচার দিয়ে গেছে। বলেছে মোটর গাড়ির ধুলো উড়িয়ে দিয়ে যাবে, আগে মশা গেল তারপর তো হাতে গিলবি। হুম। দেখ ছেলেটার যা জেদ, তাতে মনে হয় যা মুখ থেকে বলেছে সেটাই বাস্তবে করে দেখাবে। লেনিন বলেছিলেন এরপর একটা সেমিকোলন লাগবে। সেমিকোলন এটা নেই, ভুলে গেছিল, এটা আমি দিয়ে দিলাম। আর সব ঠিকই আছে, নাও তোমার কাছে রাখো। হ্যাঁ ঠিক আছে। সুরেশদা, আপনি কলকাতায় এসেছেন বলে দেখা করতে এলাম। ও এখন আসুন, বসুন। চা খাবেন গণেশবাবু? হ্যাঁ, একটু হলে মন্দ হয় না। পরেশকে ডাকো না। পরেশ, পরেশ। আসছি। তা আপনি দেশে কবে ফিরছেন? ভাবছি পরশুদিন ফিরব। আরে একে আবার কবে আমদানি করলেন? হ্যাঁ, এই মানে কিছুদিন হলো এসছে। আমার অফিসের কাজকর্ম দেখাশোনা করে অফিসেই থাকে। শোনো, 2 কাপ চা আনতে পারবে? বেশ ভালো দোকান থেকে আনবে, কাপগুলো যেন ধোয়া মোছা হয়, দেখে নেবে। হ্যাঁ, 2 কাপ চা নিয়ে এসো তো ঝট করে। ঠিক আছে। আর শোনো একটা কথা, ঘর ঠিক মতো পরিষ্কার টরিষ্কার করছো তো? ঝাড়পোছ ঠিক মতো হচ্ছে? আগে প্রতিদিনই ঝাড়তি। কোনো ধুলোবালি ময়লা এসব ঘরের কোনো দিকে পড়ে টড়ে থাকে না তো? না। ঠিক আছে, যাও চাটা নিয়ে এসো। ঠিক আছে। আরে পরেশ, আয় 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 আয়। ভালো আছো দাদা? হ্যাঁ ভালো আছি। কিরে হঠাৎ খবর না দিয়ে চলে এলি? থাক থাক। আরে বৌদি, থাক থাক, ভালো আছো তো বৌদি? এই চলে যাচ্ছে। আরে বাবা থাক। দাদা, আমি না কলকাতায় একটা কাজ পেয়েছি, তাই দামিনী যদি কয়দিন তোমাদের এখানে থাকে তাহলে। হ্যাঁ থাকুক না, থাকুক, যতদিন পারে ততদিন থাকুক এখানে, কোনো ক্ষতি নেই। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। আচ্ছা দাদা, আমি তাহলে আসি। হ্যাঁ। কেন, কোথায় যাবি? বেলডাঙ্গা, কালকেই আবার কলকাতা রওনা দিতে হবে। আসছি। হ্যাঁ। দুটো খেয়ে গেলে হতো না ভাই? খেয়ে যেতে গেলে আর ট্রেন পাবে না। আসছি। কিরে কবে এলি? এই তো গতকাল রাতের গাড়িতেই আসলাম। হ্যাঁ রে পরেশ, শুনলাম তুই নাকি প্রেসে কাজ করছিস। হ্যাঁ। কালকে ওই গণেশ পাল বলছিল তুই নাকি ঝাড় দিস, ওই চায়ের কাপ ধুস। এটা কি সত্যি? যে স্বপ্ন বুকে নিয়ে কলকাতা গেছি, সেই স্বপ্নকে সার্থক করার জন্য ঝাড় দেওয়া, চা বানা, এগুলো সম্মানের কাজ। প্রয়োজনে আমি নরক ঘাটতেও রাজি আছি। তোর আবার কিসের স্বপ্ন? চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন, পরিচালক হওয়ার স্বপ্ন। তোর স্বপ্ন জীবনে কোনোদিন সফল হবে বলে মনে হয় না। ছেঁড়া কাথায় সে লাখ টাকার স্বপ্ন সবাই দেখে, বাস্তবে কোনোদিন সফল হয় না। তা তোর বউর খবর কি? ঘর করছে, পেয়ে গেলে ওকে নিয়ে যাব। আসো। আশা কত সিনেমার ডিরেক্টর হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।